হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? কাল আসতে পারিনি, আজ চলে আসলাম। আর তোমাদের সবাইকে আমি বিশ্বজিৎ স্বাগত জানাচ্ছি ACAD.com টিউটোরিয়ালের ফ্রি স্কিল ক্লাসে। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স A to Z, মানে জিরো টু হিরো। আর এখন থেকে আমি প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের শেখানোর চেষ্টা করব। মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, অনেক কাজের চাপ যখন বেড়ে যায়। আর এই চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার জন্যে, আর তোমরা একটু কন্টিনিউ করবে। আর এরপরের ক্লাসের থেকে আমি তোমাদের ইংরাজি শেখানো শুরু করব এর পাশাপাশি। তাই আজকে থেকে ফলো করা, আজকে থেকে সিরিয়াস হয়ে যাও। আগের দিন যা করেছি আজকে তার থেকে একটু অ্যাডভান্স করব। আগের দিনের সব কিছু থাকবে কিন্তু অ্যাডভান্স হবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। চলো শুরু করা যাক। আমাদের প্রথম কি করতে হবে, আগের দিনে আমরা কি করেছিলাম? আগের দিনে আমরা একটা নোটপ্যাড খুলেছিলাম, ঠিক আজকেও আমি এখানে নোটপ্যাড খুলছি। তোমাদের উইন্ডোজে নোটপ্যাড পাবে, ম্যাকে হয়তো টেক্সট এডিটর আছে, আর লিনাক্সে পাবা হচ্ছে, লিনাক্সে বিভিন্ন টেক্সট আছে, সব টেক্সট এডিটরেই আছে, ঠিক আছে? তুমি জাস্ট টেক্সট এডিটরে দেবা। এই যে তোমার তো নোটপ্যাড থাকবে যদি তুমি উইন্ডোজ ইউজ করে থাকো, বা অন্য কোনো টেক্সট এডিটর থাকবে। আমি এখানে টেক্সট এডিটর দিচ্ছি, আমার টেক্সট এডিটর দিলাম। তখন আমার এখানে অবশ্যই পাসওয়ার্ড আছে, ওকে দিয়ে দিই, কারণ তোমাদের পাসওয়ার্ড চাবে না। তুমি যদি উইন্ডোজ ইউজ করো তাহলে পাসওয়ার্ড চাবে না, কিন্তু তুমি যদি ম্যাক চালাও বা লিনাক্স চালাও সেই ক্ষেত্রে তোমার কাছে পাসওয়ার্ড যেতে পারে, ঠিক আছে? তা তুমি তো চালাচ্ছ উইন্ডোজ, সেহেতু তোমার পাসওয়ার্ড চাবে না তোমার কাছে। পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের সেই আগের দিনে তো বলেছিলাম যে একটা সফটওয়্যার কি, একটা সফটওয়্যার মূলত একটা মানুষ বলতে পারে, একটা মানুষ, একটা সফটওয়্যার ওয়েবসাইট হচ্ছে একটা মানুষ। আর আজকে আমি বলবো একটা সফটওয়্যার হচ্ছে একটা পৃষ্ঠা। একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠার প্রথমে থাকে হচ্ছে HTML শুরু, পৃষ্ঠার শেষে থাকে HTML শেষ, এবং এর মাঝে আমরা ছবি আঁকাই। এক কথা, এর মাঝে আমরা ছবি আঁকাই। ওই আগের দিন লেগো ব্লক বলেছিলাম না, ওই লেগো ব্লকের মতন একটা 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 জিনিস রেখে আমরা একটা ছবি আঁকি এক কথায়। এই ছবির মধ্যে আমরা দিতে পারি এই ক্যানভাসের মধ্যে, বা একটা পৃষ্ঠায় আমরা কী করতে পারি, একটা প্যারাগ্রাফ দিতে পারি, একটা লিঙ্ক দিতে পারি, একটা ইমেজ দিতে পারি, অসংখ্য, আমরা এখানে অসংখ্য কিছু করতে পারি। তোমরা তো বিভিন্ন ওয়েবসাইট অবশ্যই ঘুরেছো, দেখো কোনো ওয়েবসাইটে দেখবা মুভি দেখা যায়, যেন ইউটিউবে যদি যাই আমরা দেখতে পারি যে আমরা মুভি দেখতে পারি ইউটিউবে। তারপর নেটফ্লিক্সে আমরা মুভি দেখতে পারি, স্পটিফাইতে আমরা গান শুনতে পারি, বিভিন্ন স্ট্রিম প্ল্যাটফর্ম আছে। এছাড়াও আমরা দেখতে পাই যে এই তোমার কিছু আছে ছবি সাইট, ইয়াহুর কথা মনে আছে? ইয়াহুর ফ্লিকার ছিল, বা গুগলেরও ইমেজ শেয়ার আছে, বিভিন্ন রকম ফটো বিভিন্ন রকম আছে। যে একটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি মুভি দেখতে পারবে, গান শুনতে পারবে, ছবি দেখতে পারবে, পড়তে পারবে, অসংখ্য কিছু করা যায়। একটা ওয়েবসাইটে অসংখ্য কিছু করা যায়। সেই জন্য যেহেতু অসংখ্য কিছু করা যায়, সেহেতু অসংখ্য জিনিসগুলো আমাকে অবশ্যই ওয়েবসাইটে এই আমাদের সফটওয়্যারে অ্যাড করা শিখতে হবে। সো আজকে আমরা অত কিছু করব না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথম আজকে আগের দিনে যা করে ওটাই করব, কিন্তু আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে করব। তাহলে দেখা যাক আমরা কোথায়। আমরা প্রথম ব্রাউজারটা খুলে নিই, খুলে আমরা যাই আমাদের acad.com, acad.com/tutorial। ওকে, এখন acad.com এর টিউটোরিয়ালে চলে এসেছি। আমরা আজকে কোথায় করব? HTML বা এইখানে যে কোনো এক জায়গাতে তুমি যেতে পারো। আমরা HTML-এ যাই। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আগের দিনে কী করেছিলাম? ফাউন্ডেশন করেছিলাম, ঠিক আছে? আজকের ফাউন্ডেশন একবার তোমাদের দেখিয়ে দিই ফাউন্ডেশনটা কী হয়। ফাউন্ডেশন মূলত থাকে HTML। আমি বলেছিলাম HTML একটা ওয়েবসাইট হচ্ছে একটা পৃষ্ঠা। ধরো এই যে পুরো একটা ব্ল্যাক বক্স, এই যে ব্ল্যাক বক্সটা একটা পৃষ্ঠা, কাগজের পৃষ্ঠা। এই কাগজের শুরুতে আমাদের HTML দিতে হয়, HTML ট্যাগ। আর কাগজের শেষে আমার দিতে হয় HTML। এই যে দেখা যাচ্ছে HTML শেষ করতে হবে, তাহলে আমার কাগজের শুরু, কাগজের শেষ, ঠিক আছে? তাহলে দেখো শুরুতে কিন্তু আমি কোনো এই যে এটা বড় করে দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে দেখছো, এই যে আমরা কিন্তু একটা ট্যাগ দিছি, এই শেষে যে একটা অ্যাডভান্স স্ল্যাশ দিছি, এটা কিন্তু শেষে থাকবে, শুরুতে কিন্তু কখনোই থাকবে না। শুরুতে একদম নর্মাল থাকবে, শুরুতে একবারে নর্মাল থাকবে। এই যে দেখো নর্মাল আছে কিন্তু শুরুতে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আর অ্যাডভান্স স্ল্যাশ নেই কিন্তু, HTML, ঠিক আছে? আর এখানে একটা ট্যাগ শুরু করতে কী দিয়ে? লেস দেন, ট্যাগের নেম, গ্রেটার দেন দিয়ে শুরু করতে হয়, আবার শেষ করতে হয় লেস দেন, অ্যাডভান্স স্ল্যাশ, ট্যাগ, গ্রেটার দেন। এভাবে মূলত আমরা ট্যাগ সাজাই,
ঠিক আছে, এইভাবে যদি একসাথে, তারপরে ট্যাগের মধ্যে আমাদের মনে আছে কী রাখছিলাম, হেড আমাদের মাথা, ট্যাগের মধ্যে আমরা মাথা রাখছি, মাথার একটা পরিচয় দিছি, মাথার একটা পরিচয় দিছি, মাথার পরিচয় কী দিছি, মাথার পরিচয় দিছি হচ্ছে তোমার আমার প্রথম ওয়েব পৃষ্ঠা। এখানে তুমি তোমার নাম লিখতে পারো, বা যে কোম্পানি ওয়েবসাইট করতেছো সেই কোম্পানির নাম লিখতে পারো। এটা মূলত তোমাকে এসইও ফ্রেন্ডলি করবে। কেউ যদি তোমাকে এইটা দিয়ে সার্চ করে, ধর আমি এখানে দিলাম বাংলাদেশের বিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম কোনটা, লিখলাম একার্ট.com, বাংলাদেশের বিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম। তুমি এখানে যদি গুগলে সার্চ দাও বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দাও যে বাংলাদেশের বিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্ম, দেখবা যে তোমার যদি এটা ভালোভাবে এসইও করা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেই ক্ষেত্রে তোমার পেজটা আগে চলে আসবে। সেই ক্ষেত্রে এটা মূলত আমরা টাইটেলটা আমাদের এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনুযায়ী আমরা এটা দেবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো গুগল বুঝে বা অন্য সার্চ ইঞ্জিন বুঝে যে এই পেজের সম্বন্ধে কী আছে, ঠিক আছে। তারপরে হেড যাবে, হেডের মধ্যে তো আমরা আমাদের পরিচয় দিয়ে দিলাম টাইটেল দিয়ে। তারপরে আসলো বডি, বডির মধ্যে আমরা কী দিয়েছিলাম, একটা এইসন হচ্ছে প্রধান শিরোনাম, তারপর উপশিরোনাম বিভিন্ন কিছু আছে। তার শিরোনামে কী দিয়েছিলাম, স্বাগতম। আর প্যারাগ্রাফে দিয়েছিলাম কি, প্যারাগ্রাফ হচ্ছে আমরা একটা আর্টিকেল যে লিখি, একটা পেপারে যে আর্টিকেলগুলো দেখতে পারি বিভিন্ন লেখা অনেক, ওইগুলো প্যারাগ্রাফ, ঠিক আছে। এই জন্য পি দিয়ে দেওয়া হয়েছে, পি ট্যাগ। তারপরে বডি ট্যাগ শেষ করা হয়েছে, যে বডি আমরা কিন্তু বডির মধ্যেই কিন্তু রাখবো হচ্ছে, বডির মধ্যে আমাদের কি থাকবে, এই বডির মধ্যে সব কিছু থাকবে, যেটা দেখা যাবে, যেগুলো প্রদর্শিত হবে ওয়েবসাইটে, সবগুলো বডির মধ্যেই থাকবে। আর যেগুলো প্রদর্শিত হবে না সেইগুলো হেডে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে। আর তারপরে এইচটিএমএল আমরা শেষ করেছি, এই যে মনে আসছে যে এটা শুরু, এটা শেষ, ঠিক আছে। সো আমরা আগের দিনের একটু রিভাইজ করে নিলাম। এখন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আজকে আমরা কী করব, আজকে আমরা করব হচ্ছে হেডিং, ঠিক আছে, এখন এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে যে HTML ট্যাগ H1, H2, H3, H4, H5, H6। HTML হেডিং ট্যাগ হলো বিশেষ ট্যাগ যা ওয়েব পৃষ্ঠায় শিরোনাম তৈরি করতে ব্যবহৃত হয়। এটাকে বলতে হয় হেডিং ট্যাগ, ঠিক আছে। HTML হেডিং ট্যাগ হলো বিশেষ ট্যাগ যা ওয়েব পৃষ্ঠায় শিরোনাম তৈরি করতে ব্যবহৃত হয়। এই হেডিং ট্যাগগুলি H1 থেকে H6 পর্যন্ত হয়ে থাকে। এগুলি মূলত ওয়েবসাইটের কন্টেন্টের কাঠামো তৈরি করতে সাহায্য করে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। ওই যে বলছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমি কি করব, এখন আমি যাচ্ছি হচ্ছে H1-এর প্রধান শিরোনাম। এই বলছিলাম না H1, H2, H3, H4, আগের দিনে H1 করেছিলাম মনে আছে, কিন্তু অত বিশদ আলোচনা করিনি। আজকে বিশদ আলোচনা করছি। H1 অর্থাৎ প্রধান শিরোনাম। আর H1 ট্যাগটি সাধারণত একটি পৃষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। ফলে H1 ট্যাগটি সাধারণত একটি পৃষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। এটি পৃষ্ঠার মূল বিষয় বা উদ্দেশ্য ব্যাখ্যা করে। H1 HTML প্রোগ্রামিং কোড H1। তাহলে আমি আগের দিনে কি করেছিলাম মনে পড়ে, যে আগের দিনে করেছিলাম হচ্ছে ট্যাগের শুরু, ট্যাগের শেষ। এই যে আমরা একটা ট্যাগের শুরু করছিলাম H1, ঠিক আছে, ট্যাগের শুরু, ট্যাগের শেষ কীভাবে বুঝবো, যে তারা যেখানে একটা অ্যাডভান্স স্ল্যাশ থাকবে সেটা হচ্ছে ট্যাগের শেষ। অ্যাডভান্স স্ল্যাশ হচ্ছে ট্যাগের শেষ। এই যে আমি একটা অ্যাডভান্স স্ল্যাশ, এই যে অ্যাডভান্স, এটা বলে অ্যাডভান্স স্ল্যাশ। যেখানে অ্যাডভান্স স্ল্যাশ আসে মনে করবো সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। ট্যাগ শুরু, ট্যাগ শেষ, ঠিক আছে। এই ট্যাগের মধ্যে যা কিছু থাকবে, ট্যাগ শুরু, ট্যাগ শেষ এবং এর মাঝে যা কিছু থাকবে সেটাই হয়তো প্রদর্শিত হবে এবং ট্যাগ অনুযায়ী প্রদর্শিত হবে। H1 দিলে বড় আকারে প্রদর্শিত হবে, H2 হলে ওর থেকে একটু ছোটো আকারে প্রদর্শিত হবে, H3 হলে ওর থেকেও ছোটো আকারে প্রকাশ হবে। সো আমরা H1 ট্যাগটাকে একটু করে আসি, H1 ট্যাগটা কেমন হয় দেখা যাক। সো আমি প্রথম কী করবো, একটা আমার টেক্সট এডিটরকে খোলা আছে, টেক্সট এডিটর খোলা আছে, ওকে। এখন এই টেক্সট এডিটর খুলেছি আমি, তোমাদের নোটপ্যাড পাবা। সো এখন আমি যে কাজটা করতেছি, তোমাদের নোটপ্যাডটা কেমন পাবে আমি একটু আরেকটু দেখি। আচ্ছা, তোমরা তো বুঝতেই পারবে নোটপ্যাডটা কেমন, ঠিক আছে। তোমার নোটপ্যাড লেখা আছে NOTPOD, নোটপ্যাড দিলেই একটা চলে আসবে, একটা ছবি চলে আসবে নোটপ্যাডের। আর তোমরা যদি না বুঝতে পারো আগের ভিডিওটা দেখে নিও, ওখানে আমি দেখিয়ে দিয়েছি নোটপ্যাডের ছবিটা কেমন হয়। সো আমি প্রথম কী করব, প্রথম মনে আছে আমাদের কী করতে হবে,
এইটা হচ্ছে আমার পুরো ক্যানভাস, এইটা হচ্ছে আমার পুরো ক্যানভাস, মানে একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আমার প্রথম শুরুতে কী করতে হবে, HTML দিতে হবে। তাহলে কী দেবে, দিচ্ছি লেস দ্যান HTML লেস দ্যান HTML গ্রেটার দেন, ঠিক আছে। আবার করতেছি লেস দ্যান অ্যাডভান্স স্ল্যাশ HTML গ্রেটার দেন, ওকে। এখন এর মধ্যে কি দিয়েছি, হেড। এর মধ্যে হেড মনে হচ্ছে মাথা, বডি। আগে মাথা আসবে, মাথার মধ্যে যেগুলো আসবে সেগুলো দেখা যাবে না, কিন্তু এগুলো তোমার গুগল পড়তে হবে, বিভিন্ন সার্চ ইঞ্জিন পড়তে পারবে, এই জন্য আমার মাথায় এগুলো দিতেই হবে। প্লাস ব্রাউজার পড়ার জন্য এটা দেওয়া হয়। তাহলে আমি দিচ্ছি হচ্ছে HEAD, হেড। হেড দিয়েছি, ট্যাগের শুরু আছে, ট্যাগের শেষ করতে হবে। আমি ইচ্ছে করলে লেখাটাকে শেষ করতে পারি, কিন্তু আমি একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি এখানে দেবো হচ্ছে আবার লেস দেন স্ল্যাশ HEAD হেড গ্রেটার দেন, ঠিক আছে, ওকে। এরপরে কি করতেছি, এরপরে করছি হচ্ছে তোমার কি এত ঝামেলা করতেছে, আচ্ছা দাঁড়াও একটু সরাই নিই, ওকে এটাকে একটু সরাই দিই, ওকে। সো হেড, হেড এখানে আমি কি করলাম, করা যাবে কোনোভাবে, ওকে ভালোভাবে দেখো, বড় করে দেখায় তোমাদের। আমি কি করেছি রে, HTML হেড HTML করেছি, HTML এর শুরু, HTML এর শেষ, ঠিক আছে, হেডের শুরু, হেডের শেষ। এখন এই হেডের মধ্যে যা কিছু থাকবে, হেডের মধ্যে যা কিছু থাকবে সেইগুলো হচ্ছে তোমার, বড় করি, হেডের মধ্যে যা কিছু থাকবে, হেডের মধ্যে যা কিছু থাকবে সেটা হচ্ছে আমরা পড়তে পারবো না, কিন্তু সার্চ ইঞ্জিন পড়তে পারবে। এবং সার্চ ইঞ্জিনে পড়ার জন্য এটা আমরা খুব সুন্দরভাবে লিখবো, যাতে কেউ যদি সার্চ করে আমাদের পেজটার জন্য আগে আসে। এটা একবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে পেজের যে একটা সার্চ ইঞ্জিন অর্থ যেটা তোমার ওয়েবসাইটটাকে খুঁজে রাখে, ওয়েবসাইটে তারা সার্চ ইঞ্জিন একটা রোবট, সার্চ ইঞ্জিন বলতে পারে একটা রোবট, রোবটটা ক্রাউল করে যখন, তখন ও বিভিন্ন প্রতিদিন তোমার দেখা গেলো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওইটা প্রতি সপ্তাহে একবার করে ঘুরে যাইতে পারে ওয়েবসাইটটা। যেমন আমরা যেমন কারো বাড়িতে ঘুরতে যাই, আমরা তো কোনো কাজ ছাড়া ঘুরতে যাই না, তেমনই ইয়াহুর সার্চ ইঞ্জিন আছে, গুগলের সার্চ ইঞ্জিন আছে, ইয়েন্ডেক্স, বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন আছে, এরা মূলত ঘুরে বেড়ায়, ওরা ঘুরে বেড়াতে খুব মজা পায়, ঠিক আছে। সেরকমভাবে আমরাও তো কারো বাড়িতে ঘুরতে যাই, কিন্তু আমরা কাজ ছাড়া কারো বাড়িতে কিন্তু যাই না, অনেক সময় যাই। সো সেরকমভাবে গুগল, ইয়াহু, এদের বিং, এদের সার্চ ইঞ্জিনগুলো ঘুরে বেড়ায়। দেখা গেলো তুমি যে ওয়েবসাইটটা বানাইছো সেই ওয়েবসাইটটা ওরা সপ্তাহে একবার আসতে পারে বা সপ্তাহে 2 বার আসতে পারে, এসে দেখবে তোমার কাছে কী কী আসে। তুমি বলে একটা ওয়েবসাইট বানালে তোমার কাছে কী কী আসে, আচ্ছা দেখে তোমার ওয়েবসাইটে আসলো, এসে দেখলে হচ্ছে তুমি এখানে হেডে লিখে রাখছো, এটা কিছু লেখো না, হেডে তুমি কিছু লেখো নাই, জাস্ট লিখছো যে আমার ওয়েবসাইট, ও এখানে লিখে নিয়েছে আমার ওয়েবসাইট। কারণ কেউ যদি আমার ওয়েবসাইট দিয়ে সার্চ করে তাহলে তোমার সাইটটা দিতে পারে, আর যদি না সার্চ করে যাবে না। আবার দেখা যায় যে আসছে যে আমার ওয়েবসাইট দিয়ে 1000 লোক বা পেজ বানায় রাখছে, সে তারপরেও দেখবে যে এরপরে ওই আমার ওয়েবসাইট কি ওই ওয়েবসাইটের মধ্যে আরও কোথাও আছে, ওই পেজের মধ্যে আরও কোথাও আছে, যদি থাকে কীভাবে লেখা আছে, আসলে কি পেজটা সঠিকভাবে লেখা হয়েছে, এইগুলো দেখবে। যদি দেখে না পেজটা সত্যি সত্যি এর মূল্য আছে বা ভ্যালু আছে, সেই ক্ষেত্রেও পেজটাকে ইন্ডেক্স করে নেবে ওর ইন্ডেক্সে। তারপর কেউ যদি সার্চ করে যে আমার ওয়েবসাইট, তখন তোমার ওয়েবসাইটটাকে দেখাবে। সেহেতু এসিওর সার্চ ইঞ্জিন অটোমেশনের গুরুত্ব কিন্তু অনেক। সার্চ ইঞ্জিন অটোমেশন আমরা পরে করব, কিন্তু তার আগে আমরা এখান থেকে একটু শিখে নেব, পরে আমরা তোমাদের বিশদভাবে শেখাবো, যাতে তোমাদের কোনো সমস্যা নয়। সেহেতু আমরা এখন হেডে কী লিখবো, হেডে লিখতেই হচ্ছে বাংলা লিখতে হবে না, ধর আমি একটু বাংলা লিখে আনি, আমার তো বাংলা কিবোর্ড নেই। তো আমি দিলাম, এখানে দিলাম প্রধান শিরোনাম, হেডে আমি প্রধান শিরোনাম দিলাম, ঠিক আছে।
এটা হচ্ছে প্রধান শিরোনাম। এটা আবার টাইটেল দিতে হবে, কিন্তু আমার তো ভুলেও যাবে না, হেডে কিন্তু টাইটেল থাকবে, যে মাথার মধ্যে টাইটেল পরিচয় থাকবে না আমার। এখানে লেস দেন TITLE টাইটেল, গ্রেটার দেন প্রধান শিরোনাম। এবার ট্যাগ শেষ করতে হবে, লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ টাইটেল। এই যে আমি টাইটেলটা শেষ করে ফেলেছি, ঠিক আছে। এখন কিন্তু আমি এখানে যদি সেভ এজ, আমি এখান থেকে সেভ এজে যাবো, ঠিক আছে। এই যে আমার সেভ এজ আছে, সেভ এজে আমি কী দিচ্ছি, এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে মিডিয়া একা, ওকে। এটাকে যাচ্ছি হচ্ছে আমি আধার হোম, ওকে। এটাকে বলে হচ্ছে ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 2 CLASS ক্লাস 2.html, ওকে। এখন আর পেজটা কোথায় আছে একটু দেখে আসি, যে ওকে ও পেজ, হ্যাঁ পেজ পেজ পেজ, ওকে। ওখানে দিলেও যাচ্ছে না, ওকে ঠিক আছে। সো আমি কি করেছিলাম, আমি করেছিলাম হচ্ছে এটা সেভ করেছিলাম, সেভ এজে, এই যে আমি ফাইলটা কিন্তু সেভ করেছিলাম, ক্যান্সেল করছি। এই যে দেখো আমি কি করেছিলাম, এটা লেখে, আমি এটা লেখে কি করেছিলাম, আমি এটা লিখে সেভ করেছিলাম প্রধান শিরোনাম, প্রধান শিরোনাম লিখে সেভ 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 করেছিলাম, ঠিক আছে। বা এখন এটা যেহেতু সেভ করছি, কীভাবে সেভ করছি, এটা সেভ এসে সেভ করছি, সেভ এসে আছে, সেভ এসে সেভ করছি, ঠিক আছে। সেভ এসে ক্লাস 2 সেভ, ঠিক আছে। সেভ এসে ক্লাস 2 সেভ করলাম, ঠিক আছে। বা এই যে আমি তোমাকে সেভ, একবার তো সেভ এস করছি, এরপর সেভ এস, সেভ এস একবারই দিতে, বারবার দিতে হয় না কিন্তু, একটা ওয়েবসাইটে যখন ক্রিয়েট করতে হবে তখন একবারই দিতে হবে। এই যে সেভ এস, সেভ করছি, ঠিক আছে, প্রধান শিরোনাম হয়ে গেছে। এখন এইটাকে আমি ওপেন করব, এটাকে আমি ওপেন করব, এটা ওপেন করার জন্য আমার কোথায় আছে, এইখানে আছে, এটাকে ক্লোজ করি, এইটাকে আছে, ঠিক আছে। এখানে আমি কী করবো, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথ কী দিয়ে ওপেন করবো, গুগল ক্রোম দিয়ে ওপেন করবো না ফায়ারফক্স দিয়ে ওপেন করবো, আমি যে কোনো একটা ব্রাউজার, তোমার যদি গুগল ক্রোম থাকে গুগল ক্রোম, ফায়ারফক্স থাকে ফায়ারফক্স, আমার গুগল ক্রোম আছে, ফায়ারফক্সও আছে, সেহেতু আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করছি, গুগল ক্রোম ওপেন। দেখো আমার কিন্তু এটা ইমটি পেজটা, মানে আমার একটা খালি পেজ, এখানে কি খালি পেজটা, এখানে কিন্তু কিচ্ছু নেই, লেখা আছে প্রধান শিরোনাম আছে। এই দেখো আমি এখানে মাউস নিলাম, আগের দিনে বলেছিলাম ট্যাবের উপরে যখন মাউস নেব তখন ওই পেজের কি টাইটেল বা পরিচয় সেটা আমাদের সামনে চলে আসবে। এই যে প্রধান শিরোনাম, প্রধান শিরোনাম আমাদের কিন্তু পরিচয়টা চলে আসছে। এই যে আমি একটা সফটওয়্যার বানাইছি, সফটওয়্যারটা একটা পরিচয় থাকবে, পরিচয়টা পাওয়ার জন্য ওই সফটওয়্যারের বা ওই ওয়েব পেজটার ট্যাবের উপর আমাদের মাউস রাখতে হবে, তখন আমরা দেখতে পারবো যে এই এই ওয়েবসাইটের বা এই সফটওয়্যারের নামটা কি। তাহলে সফটওয়্যারের নাম কি দিয়েছিলাম, প্রধান শিরোনাম, এই তো প্রধান শিরোনাম, তো ওয়েবসাইটের পৃষ্ঠার নাম দিয়েছিলাম প্রধান শিরোনাম। এই দেখো এখানে দিলে প্রধান শিরোনাম চলে আসছে, প্রধান শিরোনাম আসছে দেখো। আর এখানে প্রধান শিরোনাম লিখেছি, প্রধান শিরোনাম লিখেছি। এখন হেডের কাজ শেষ, আমাদের যেটা দেখা যাবে না সেটার কাজ শেষ। এখন যেটা দেখা যাবে সেইটার কাজ শুরু করতে হবে, যেটা দেখা যাবে সেইটার কাজ শুরু করতে হবে। সো আমি এখানে কি লিখবো, যেটুকু দেখা যাবে না সেইটুকুর কাজ শেষ, যেটা দেখা যাবে সেটার কাজ করতে হবে। এখন তাহলে কী দেখা যাবে, বডি দেখা যাবে, বডি দেখা যায়, বডি বডি শুরু করেছি, বডি শেষও করতে হবে। লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ BODY বডি গ্রেটার দেন, অ্যান্ড বডির মধ্যে আমি কি দিয়েছি, আগের দিনে এইচন দিয়েছিলাম, আজকেও এইচন দেবো। এইচন যদি দিতে যাই সেই ক্ষেত্রে আমি কী হচ্ছে, এইচ অন, হে এইচন হচ্ছে প্রধান শিরোনাম বা হেডিং অন। আবার অ্যাডভান্স স্ল্যাশ লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ এইচন গ্রেটার দেন।
সো এটাতে করেছি। এখন আমার কি করতে হবে, এখন আমার লিখতে হবে প্রধান শিরোনাম। এই যে প্রধান শিরোনামটা লিখেছিলাম না, বা এইখানে আমি শিরোনাম দিই, ঠিক আছে, এইখানে এটা শিরোনাম দিই, পৃষ্ঠার নাম দিই শিরোনাম, আর এইখানে দিই হচ্ছে প্রধান শিরোনাম, ঠিক আছে, প্রধান শিরোনাম দিয়ে দিচ্ছি। আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে এইভাবেও দিতে পারি, এইভাবেও দিতে পারি, কিন্তু সবই একই। কিন্তু আমি বলছি ট্যাগের মধ্যে থাকলেই হবে, আর কিছু লাগবে না। এখন আমি এটাকে সেভ করলাম, সেভ এস না, কিন্তু সেভ এস একবারই দিতে হবে। সেভ এস দিয়ে ওই 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 ওইটার নাম দিয়ে লাস্টে HTML দিতে হবে, এক্সটেনশন। এই যে আমি দেখো তোমাকে দেখাই আমি কী করেছিলাম, যখন আমি সেভ এস দেবো তখনই কিন্তু আমার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সেভ এস, এই যে ওয়েবসাইটের নাম দিয়েছি, এই যে .html দিয়েছি, তখন আমার পৃষ্ঠা তৈরি হয়ে গেছে। আর একবার যখন পৃষ্ঠা তৈরি হয়ে যাবে তখন বারবার ওই করা লাগবে, তখন এই যে সেভে দিলে হবে, কন্ট্রোল এস হচ্ছে সেভ, ঠিক আছে, আর কন্ট্রোল এস হচ্ছে সেভ এস। তো প্রধান শিরোনাম, এখন প্রধান শিরোনাম দিয়ে এটাকে সেভ করলাম, সেভ করে পৃষ্ঠা খুলে রাখছিলাম মনে আছে এইখানটায়। এখন এখান তো কিছু নাই না, এখন এটাকে আমি রিফ্রেশ করি। এই দেখো রিফ্রেশ করার সাথে সাথে প্রধান শিরোনাম চলে আসে, রিফ্রেশ করার সাথে সাথে প্রধান শিরোনাম চলে আসছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি একটা প্রধান শিরোনাম দিছি, তারপর আমাদের কি লেখা আছে ট্যাগে। এইসন ট্যাগটি সাধারণত একটি পৃষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। এটি পৃষ্ঠার মূল বিষয় বা উদ্দেশ্য ব্যাখ্যা করে। এইসন HTML প্রোগ্রামিং গাইড, ঠিক আছে, আমি ওইটা প্রধান শিরোনাম দিলাম। এখন আমি বলছি না আমি ওইটা দেবো না, আমি এখন এইটা দেবো, আমি ওইটা না এখন এইটা দেবো, প্রধান শিরোনাম বাদ দিয়ে আমি এখন এইটা লিখবো, এইটা লিখবো HTML প্রোগ্রামিং গাইড, ঠিক আছে। এখন HTML প্রোগ্রামিং গাইড, এখন আমি যে এটা রিফ্রেশ করব, তখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। যখন যেই রিফ্রেশ করবো ভালোভাবে দেখো এটাকে কী লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে হচ্ছে প্রধান শিরোনাম, ঠিক আছে, প্রধান শিরোনাম লেখা রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এটা একটা সেভ করে আসছি, এখানে আমি সেভ করে আসছি, কিন্তু এখানে লিখছি HTML প্রোগ্রামিং গাইড দিয়ে কন্ট্রোল এস সেভ, বা এইখানটাও তুমি সেভ করতে পারো, তোমার এখানে সেভিং অপশন আছে, এখানে থাকবে ফাইলের থেকে সেভ আছে। সো এখন আমি এই পেজটাকে যখন রিফ্রেশ করব, দেখো তখন কি হয়, প্রধান শিরোনাম চেঞ্জ হয়ে যাবে। এতে রিফ্রেশ করতে এই যে একটা দেখছো এই গোলটাকে যদি ক্লিক করো রিফ্রেশ হয়ে যাবে, তাই HTML প্রোগ্রামিংয়ের লেখা আসছে, HTML প্রোগ্রামিং গাইড লেখা আসছে। তাহলে আমার প্রধান শিরোনামের কাজ শেষ। এখন আমার এই সোর্স কোডে বা টিউটোরিয়ালে কি বলছে, এখানে আরও একটু বড় করে দেখো কি বলছে, একটু তোমাদের দেখায়। এখানে বলছে ব্যবহার, এক পৃষ্ঠায় শুধুমাত্র একবার এইসন ট্যাগ ব্যবহার করা উচিত। কি বলছে, এক পৃষ্ঠায়, আমরা তো প্রত্যেকটা পৃষ্ঠা, ধরো আমি এখানে একটা পৃষ্ঠা বানাইছি না, এই যে এটা কিন্তু একটা পৃষ্ঠা, ক্লাস 2 একটা পৃষ্ঠা, তখন ক্লাস 3 করবো তখন ক্লাস 3 আর একটা পৃষ্ঠা হবে, ঠিক আছে। এবার আমি যদি এখন এখানে সেভ এসে যাই, সেভ এসে যদি আর একটা পেজ বানাই, 3 বানাইলাম, ঠিক আছে, যদি 3 বানাই আর যদি সেভ করি, তখন কি হলো, আমার কিন্তু আরেকটা পৃষ্ঠা তৈরি হয়ে গেল, তখন তো আমার আরেকটা পৃষ্ঠা হয়ে গেল। এই পৃষ্ঠাটা কোথায় গেলে পাবো, আমাদের যেখানে তুমি সেভ করো ওইখানেই আসে, ধরো এইখানে 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 কিন্তু আমার আর একটা পৃষ্ঠা হয়ে গেছে, এই যে একটা পৃষ্ঠা, এই যে একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা দেখো, ওপেন উইথ গুগল, এই যে এই একটা পৃষ্ঠা, এ একটা পৃষ্ঠা, ঠিক আছে, এই একটা পৃষ্ঠা দেখো, এই একটা পৃষ্ঠা দেখো, এখানে কী লেখা আছে, ক্লাস 3 HTML, এখানে কী লিখেছে ক্লাস 2 HTML, ঠিক আছে। সো তাহলে আমার বুঝতে হবে যে আমি একটা ওয়েবসাইট যখন বানাবো তার প্রত্যেকটা পৃষ্ঠার জন্য আমার একটা এইসন বা হেডিং অন রাখতে হবে, এর বেশি রাখা যাবে না, ঠিক আছে। সো আমি এখানে যাই, যেহেতু আমার পৃষ্ঠাটা বোঝা হয়ে গেছে, প্রতি পৃষ্ঠার জন্য একটা করে আমার রাখতে হবে। এখন আমার তো এইসন শেষ হয়ে গেছে, হেডিং অন শেষ হয়ে গেছে, এবার কি করতে হবে, এবার আমার যাইতে হবে হচ্ছে এটি আপনার পৃষ্ঠার বলছে এক পৃষ্ঠার জন্য একটি ইঞ্জিনের বলছে রাখা উচিত, এক পৃষ্ঠায় শুধুমাত্র একবার এইসন ট্যাগ করা উচিত।
কারণ এটি সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ। ওই যে বলছিলাম সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ। এটি আপনার পৃষ্ঠার মূল কন্টেন্ট বা টপিক সম্পর্কে ধারণা দেয়। এবার H2 উপশিরোনাম, এটা কি ছিল? প্রধান শিরোনাম ছিল, কিন্তু এখন আমি দেবো উপশিরোনাম। উপশিরোনাম আমি কী দিতে পারি? প্রথম দিয়েছিলাম HTML প্রোগ্রামিং গাইড, প্রধান শিরোনাম দিছি, তারপরে উপশিরোনাম দিছি মানে সাবটাইটেল মানে বাচ্চা, হেডিংয়ের বাচ্চা হচ্ছে উপশিরোনাম এক কথায়, ঠিক আছে, চাইল্ড বলতে পারো। তাহলে কি বলছে উপশিরোনামে? বলছে কি যে H2 ট্যাগটি সাধারণত এইসনের নিচে থাকা উপশিরোনাম হিসেবে ব্যবহার করা হয়। তাহলে H2 ট্যাগটি সাধারণত এইসনের নিচে থাকা উপশিরোনাম হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রধান শিরোনামের উপর আরও বিস্তারিত বিষয়কে ব্যাখ্যা করে। আমি বললাম যে acart.com, এখন acart.com যদি প্রধান শিরোনাম হয়, তাহলে acart.com এর ভিতরে আরও কী কী আছে দেখা আছে যে জুয়েলারি আছে, স্মার্টফোন আছে, বিভিন্ন কিছু আছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে উপশিরোনাম, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, মানে যত লেভেল নামবে মনে করবো যে ওর এই সন হচ্ছে সবার উপরে, তারপরে যা কিছু হবে সব কিছুর নিচে, কিন্তু এটা সিরিয়াল মেনটেন করতে হবে। এই সন দিলাম, এই সনের পরে যদি H2 দিই তাহলে H2 দিতে হবে। যদি H2 দেওয়া শেষ হয় H3 দিতে হবে। কখনো H3 পরে H2 দেওয়া উচিত না, ঠিক আছে, এটা করা উচিত না, করবাও না। সো এখন আমি H2 উপশিরোনামে কাজ করতেছি। তাহলে H2 ট্যাগটি সাধারণত এইসনের নিচে থাকা উপশিরোনাম হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রধান শিরোনামের পরে আরও বিস্তারিত বিষয়কে ব্যাখ্যা করে। তো আমি এখানে HTML কীভাবে কাজ করে, তাহলে আমি H2 ট্যাগটা এখানে নিয়ে আসি। ওকে, H2 কি লিখছিলাম, HTML কীভাবে কাজ করে, লেস দ্যান H2 গ্রেটার দ্যান, ঠিক আছে। দেখো আমি বলছিলাম যে আমরা যা কিছু প্রদর্শন করতে চাই সব কিছু বডির মধ্যে রাখতে হবে, যা কিছু প্রদর্শন করতে চাই সব বডির মধ্যে রাখতে হবে। এখানে আমি প্রদর্শন করছি, এখানে যা কিছু আছে সব বডির মধ্যে রয়েছে। এই যে বডি, এই যে বডি, এই যে বডি, এই যে বডি, এইটি বডি, বডির শেষ, বডির শুরু, বডির শেষ, আর এর মধ্যে যা কিছু থাকবে সেগুলো প্রদর্শিত হবে। এখানে এই সন শুরু, এই সন শেষ, H2 শুরু, H2 শেষ, ঠিক আছে। এখন H3 কীভাবে কাজ করে, H1 গেল, H2 গেল। এখন আমি এটাকে তোমাকে আরও একটু ভালোভাবে দেখাই। ওকে, H1 শুরু, H2 শেষ, ঠিক আছে। H1 শুরু, H1 শেষ, H2 শুরু, H2 শেষ। এটাকে আরেকটু ফাঁকা করে দেখায়। তাহলে দেখছো এই কিন্তু একটা শিরোনাম, প্রধান শিরোনাম, এই হচ্ছে উপশিরোনাম। ওকে, ঠিক আছে, Ctrl+S। এখন HTML প্রোগ্রামিং গাইড, এটাকে আমি রিফ্রেশ করি, সেভ করি না এটা। ওকে, আমাকে সেভ করা হয়নি বলে আসতেছে না, ঠিক আছে, এটা আমি সেভ করে নিই। ওকে, আমি এটা H2-তে কাজ করতেছি। পিসটা কী কী আছে আমার, আগের দিন ক্লাস 2 করাচ্ছিলাম না। ওকে, আগের দিন ক্লাস 1 করছি, আজকে ক্লাস 2, রিনেমটা করে নিই। এই যে H2, এটাকে চেঞ্জ করতে হবে আমার। ঠিক আছে,
ওকে, তাহলে আমি কী করেছিলাম, এইচটিএমএল প্রোগ্রামিং গাইড প্রধান শিরোনাম, এটা হচ্ছে উপশিরোনাম, ঠিক আছে। তো এখন আমি এটা হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামিং গাইড আর এইচটিএমএল কীভাবে কাজ করে। সো এখানে টুইটার যখন যাবো তখন দেখাচ্ছে এইচটিএমএল প্রোগ্রামিং গাইড, এইচটিএমএল কীভাবে কাজ করে, এটা হচ্ছে প্রধান শিরোনাম আর হচ্ছে উপশিরোনাম, তাই তো, এটা হচ্ছে উপশিরোনাম। তাহলে আমার দুইটা কাজ শেষ, H1-এর কাজ শেষ, H2-র কাজ শেষ। এবার কি বলতেছে, এবার বলছে H3, H4, H5, H6 ছোট্ট শিরোনাম, উপশিরোনাম। প্রথম হচ্ছে প্রধান শিরোনাম, তারপর হচ্ছে উপশিরোনাম, তারপরে প্রথম হচ্ছে প্রধান শিরোনাম H1, তারপর হচ্ছে H2 হচ্ছে উপশিরোনাম, তারপর H3, H4, H5, H6 হচ্ছে ছোট্ট শিরোনাম, ঠিক আছে। সো ছোট্ট শিরোনাম যদি হয় তখন কি বলছে যে যখন আপনি আরও নির্দিষ্ট এবং ছোট অংশের শিরোনাম দিতে চান, যখন আপনি আরও নির্দিষ্ট ও ছোট অংশের শিরোনাম দিতে চান, তখন আপনি H3, H4, H5 এবং H6 ট্যাগ ব্যবহার করতে পারেন। এগুলি H2-র অধীনে আরও বিভক্তি তৈরি করতে সাহায্য করে, এইগুলো H2-র অধীনে আরও বিভক্তি তৈরি করতে সাহায্য করে। সুতরাং আমি এখন কি করব, H3 ট্যাগটা নিব। আমাকে তো বোঝা হয়ে গেছে ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ঠিক আছে। সো আমি এটাকেই কপি করে নিই। ওকে, এবার এটাকে রিফ্রেশ করি। তাহলে HTML ট্যাগগুলি প্রথম দিশাল এই হচ্ছে H1, এটা হচ্ছে H2 আর এটা হচ্ছে H3। তাহলে H1-এ কী দিচ্ছি, H2 হচ্ছে HTML প্রোগ্রামিং গাইড প্রধান শিরোনাম। তবে H2-তে কী দিচ্ছি, HTML কীভাবে কাজ করে সেটা বলছি H2-তে। তারপরে H3-তে বলছি HTML ট্যাগগুলি, ঠিক আছে। এখন ট্যাগগুলি তো কাজ শেষ। তবে এখানে কী বলছে আবার H4 কী বলছে, H4-এও এরকমভাবে আসে। H4 যদি আমি দিই, H4টা কেমন হয় তুমি একটু দেখো। এই দেখো ট্যাগের এই যে ট্যাগ শুরু করছে সেই ট্যাগ শেষ করছে, এই মাঝখানে কিন্তু H1, H2, H3 বিভিন্ন কিছু এখানে লেখছি, কিন্তু এটা কিন্তু এক ট্যাগ না, এটা কিন্তু জাস্ট একটা টেক্সট লেখা, ঠিক আছে। তো এটা একটা লেখা, আর এইটা হচ্ছে ট্যাগ। ট্যাগ সময় ক্লোজ করা থাকবে লেস দেন গ্রেটার দেন দিয়ে, আর যেটা অ্যাডভান্স ক্লাস থাকবে ট্যাগের মধ্যে মনে করবে ওই ট্যাগটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর আগে একটা শুরু হয়েছিল, ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখন আমি কি করব, আমি এখন তো এটা H4 আমি ট্যাগটা সম্পাদন করছি, এখন আমি এটা কী করলাম, এখানে আমি তখন কিন্তু আবার লিখলাম H1, H2, H3 4। আমি এটা H1, এই যে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, H4 ট্যাগের মধ্যে আমি কী লিখছি H1, H2, H3, H4, H5, H6, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু তুমি কখনো ভুল করবে না, ট্যাগ কিন্তু তোমার শেষ করতেই হবে, না তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। সাপোজ তুমি যদি এই ট্যাগটা না শেষ করো, এটা হয়তো নিয়ে নিতে পারে, ঠিক, এটা নেবে কি, নিচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা কখনো কখনো এখানে যত ওরা নাই কখনো ভুল করবো না কিন্তু, ঠিক আছে। এখন ধরো আমি যদি এটাকে H3 ট্যাগটাকে আমি যদি না দিতাম, এখানে কি হইতো দেখুন, ভুল করা যাবে না, ভুল করলেই সমস্যা। এইখানে কিছু শো করতেছে না, কিন্তু তুমি যখন এটা সার্ভারে উঠাবা, সার্ভারে যখন আপলোড করবা, তখন এটা অবশ্যই সমস্যা করবে। আমি একটু ইনকন্টিনিউ দেখি, ঠিক আছে, অবশ্যই সমস্যা করবে, এখানে সমস্যা করতে পরে করবে, অবশ্যই করবে, ঠিক আছে। তুমি যেটা শুরু করবা সেইটাকে শেষও তোমাকে করতে হবে, ঠিক আছে, কিন্তু সমস্যা। ওকে, এখন আমার আজকে ট্যাগের কাজটা শেখা হয়ে গেল, এখানে আর একটু কী বলছে ভালো করে দেখি। ব্যবহার, এগুলি সাধারণত বড় কন্টেন্টের উপবিভাগ বা আরও বিস্তারিত শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। এটি আমি বলছিলাম কি যে যত ছোট হবে তত স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলবে। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাও কোনো কোম্পানির জন্য, এখন দেখা গেল ওই কোম্পানিটা তোমার
ব্যবসায় নেমেছে, ওরা মূলত ওয়েবসাইট বানাবে। এখন ওয়েবসাইট বানাতে যে তারা কি করলো, যে দেখছে ওয়েবসাইটে অনেক কম্পিটিশন, আমরা এত পারবো না করতে, তখন তারা কি করলো যে একটা নিশ বা একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে নিল, বিষয় সিলেক্ট করে নিল যে আমরা এই বিষয়েই আমরা ওয়েবসাইট বানাবো। কেউ শাড়ি সম্বন্ধে শুধু ওয়েবসাইট বানায়, কেউ মেডিকেল সম্বন্ধে শুধু ওয়েবসাইট বানায়, মানে একটা নিশ, এর বাইরে সে যাবে না, যা করবে এর মধ্যে। কেউ স্যাস বলতে পারে, একটা স্যাসের মতো, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সো এইটা হচ্ছে সেই নির্দিষ্ট করে বলে যে আমি ধরো সিম্পল, ধরো আমি জাভাই করতেছি, আমি জাভা ছাড়া কিছু করব না, ঠিক আছে, এটাই হচ্ছে আমার নির্দিষ্ট করে। আবার অনেকে আছে জাভা না, জাভা, পিএইচপি, এসপি, জেএসপি, পাইথন, জ্যাঙ্গো। জ্যাঙ্গো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক তোমার পাইথনের ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক। বিভিন্ন রকম প্রোগ্রামিং আছে, সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, সি শার্প, বিভিন্ন রকম আছে। সি হ্যাশ না সি শার্প বলে এটাকে, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। মানে তুমি একটা নির্দিষ্ট করে যখন কাজ করবে তখন একটা H4 বোঝাচ্ছে, যে H1 হচ্ছে প্রধান শিরোনাম, H2 হচ্ছে উপশিরোনাম, H3 হচ্ছে, H4, H5, H6 হচ্ছে আরও নির্দিষ্ট করে, যত ছোটো হবে তত নির্দিষ্ট করে হবে। ধরো H1 যদি এটা স্কুলের নাম হয়, H2 হবে ওই স্কুলের 2টা শাখা আছে, ডে অ্যান্ড মর্নিং। H3 হবে ক্লাসের নাম, ধরো ক্লাস 1, 2, 3, 4, 5। H4 হবে তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। H5 হবে তোমার, H4 হবে বাংলা, H5 হবে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। H6 হবে যে সারাংশ, সারমর্ম, এই ধরনের। বুঝতে পারছো যে যত ছোট বড় হবে, যত H1 থেকে H6 পর্যন্ত হবে, তত এটা ছোট হবে এবং নির্দিষ্ট আকারে ব্যবহার করতে হবে। তাহলে এখানে কী বলছে, এগুলি সাধারণত বড় কন্টেন্টের উপবিভাগ বা আরও বিস্তারিত শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়। আপনি H3 থেকে H6 পর্যন্ত ট্যাগ ব্যবহার করে আপনার পৃষ্ঠার কাঠামো আরও পরিষ্কার ও সংহত করতে পারেন। মানে বলছিলাম যে আরও নির্দিষ্ট হয়ে যায়। তুমি যত পেজের র্যাঙ্ক বাড়াবা, যত তুমি হেডিংয়ে র্যাঙ্ক বাড়াবা, তত জিনিসটা নির্দিষ্ট আকারে হবে। সারাংশ, H1 প্রধান শিরোনাম, এই যে সারাংশটা কী বলছে, সারাংশ বলছে H1 প্রধান শিরোনাম, H2 উপশিরোনাম, H2 হচ্ছে উপশিরোনাম, H3 হচ্ছে ছোট শিরোনাম বা সাবটাইটেল, ঠিক আছে। এখন এসিওর জন্য গুরুত্বপূর্ণ ওয়েব পৃষ্ঠার কাঠামো সঠিকভাবে তৈরির জন্য এই H1, H2, H3, H ট্যাগগুলি ব্যবহৃত হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগগুলি খুব গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন যেমন গুগল, আপনার কন্টেন্টের শিরোনাম বা উপশিরোনাম পড়ে এবং তা অনুসন্ধান ভালোভাবে ফল দেওয়ার জন্য এটি ব্যবহার করে। তাহলে কী বলছিলাম, সার্চ ইঞ্জিন এসে ঘুরে যায়, আমরা যখন মানুষের বাড়িতে ঘুরতে যাই, সার্চ ইঞ্জিনে তখন ঘুরে। যেমন সার্চ ইঞ্জিন যেমন গুগল আপনার কন্টেন্টের শিরোনাম এবং উপশিরোনাম পড়ে এবং তা অনুসন্ধানে ভালো ফলাফল দেওয়ার জন্য ব্যবহার করে। মানে এটা ঘুরে যায় এবং যখন এই সার্চ ইঞ্জিনের কাছে জিজ্ঞেস করা হয় গুগলের কাছে যে আমি এই জিনিসটা কোথায় পাবো, তো গুগল তো দেখে গেছে এই জিনিসটা এইখানে পাওয়া যায়, তখন তোমার সাইটটাকে দিয়ে দেবে। যদি গোল পড়ে যায়, যদি না পড়ে যায় তাহলে তো পাবে না, সেই জন্য শিরোনামটা খুব ভালোভাবে দিতে হবে। ফলাফল দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। টিপ, হেডিং ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার পৃষ্ঠা এসইওতে ভালো ফলাফল পেতে সাহায্য করবে। তবে টিপ, হেডিং ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার পৃষ্ঠা এসইওতে ভালো ফলাফল পেতে সাহায্য করবে। সো আজকে আমরা হেডিং সম্বন্ধে ভালোভাবে বুঝে গেছি। এরপরে আমরা একটু, সুতরাং বন্ধুরা কেমন লেগেছে, আশা করি ক্লাসটা ভালো লাগছে। এখন থেকে আমি যেহেতু প্রতিনিয়ত তোমাদের ক্লাস করাবো, সেহেতু অল্প অল্প করে শেখাবো, কিন্তু জিনিসটা একটু পাকাপোক্ত হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকবে, এর পরের দিন প্যারাগ্রাফ করাবো, তারপরে আর একটু অ্যাডভান্সে যাবো। একটু এইভাবে করে তোমাদের আমি এগুলো পুরোপুরি খুব তাড়াতাড়ি তোমাদের সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়াবো, যাতে তোমরা বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারো। আর যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমার কমেন্ট দেখে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।